যারা কাপল ব্লগ করতেছে ইথিক্যাল ম্যানার ঠিক রেখে, তারপর শালীনতা বজায় রেখে, ওদেরকে অবভিয়াসলি আইডল হিসেবে নেওয়া যায়। আবার যারা হচ্ছে উচ্ছৃঙ্খল কোনো অ্যাক্টিভিটিস করতেছে বা সমাজে নেগেটিভিটি ছড়াচ্ছে, তাদেরকে অবভিয়াসলি তারা ক্রিটিসাইজ করবে। ক্রিটিসিজমের অপশন তো আছে। সাথে নিয়ে আসিনি, দেখা হয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো, সবসময়ের মতোই। অবভিয়াসলি এখন আগের থেকে এখন ডে বাই ডে মানুষ মিডিয়াকে প্রায়োরিটি দিচ্ছে। একটা সময় এরকম ছিল যে কন্টেন্ট ক্রিয়েশনটাকে মানুষ খুব হালকাভাবে নিত, বাট ডে বাই ডে যখন অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার বা তারা যখন তাদের সাকসেস শো করতেছে, ওইটার পর থেকে এই জিনিসটাকে মানুষ বুঝতেছে না এটা আদার্স জব বা বিজনেস থেকেও আরও অনেক বেটার কিছু কন্টেন্ট ক্রিয়েশনে থেকে করা পসিবল, এবং এটা আমরা প্রুভ করতেছি অলরেডি অনেকাংশে। শুধু নিজের জীবন না, পারিপার্শ্বিকভাবে আমাদেরকে যারা ফলো করে তাদের জীবনে পরিবর্তন করা সম্ভব যদি ওই টাইপের কন্টেন্ট আমরা প্রোভাইড করি। অ্যান্ড দ্যাট ডাজন্ট মিন যে আমাদেরকে করতে হবে, কারণ আমরা তো আর টেক রিলেটেড কাজ করতেছি না বা এডুকেশনাল কোনো কন্টেন্ট করতেছি না, আমরা হচ্ছে এন্টারটেনমেন্ট সেগমেন্টে আছি। তো যে এডুকেশনাল টাইপের কন্টেন্ট করতেছে সে মানুষের জীবন পরিবর্তন করতে অবভিয়াসলি সক্ষম। আচ্ছা, আমার বিষয়টা হচ্ছে আমার কোনো ইন্সপিরেশন না, এটা শখের বসে আমরা ভিডিও করতেছিলাম। তো করতে করতে আমরা চেষ্টা করতাম সবসময় ভিডিওর মধ্যে একটা স্ট্যান্ডার্ড রাখতে, যেটা পাবলিক অ্যাপ্রিসিয়েট করেছে ওইটার থ্রুতেই আমরা এখানে রেগুলার হয়ে গিয়েছি। এভাবে অনেকে অনেক ক্ষেত্রে এটা ফেস করে, বাট আমাদের বিষয়টা হচ্ছে কি যে আমি যে সেগমেন্টে কাজ করতেছি এখানে হচ্ছে শুধুমাত্র আমাকে কাপল করতে হচ্ছে এরকম না, আমি একাও করতে পারি, আমার ফ্রেন্ডকে নিয়েও করতে পারি, আমার মেয়ে বান্ধবীকে নিয়েও করতে পারি, আবার আমার ওয়াইফকে নিয়েও করতে পারি। তো যাদের কন্টেন্টগুলো শুধুমাত্র ওয়াইফ কেন্দ্রিক হয়ে যায়, যে তার ওয়াইফের উপর সে কন্টেন্টটা ডিপেন্ডেন্ট, তো তাদের ক্ষেত্রে তার বিভিন্ন কথা শুনতে হয়। বাট আমি চাইলে আমার কন্টেন্ট ডিরেকশন চেঞ্জ করে ফেলতে পারি, আমি চাইলে আমার ওইখানে আমার একটা মেয়ে ফ্রেন্ডকে ইউজ করতে পারি, আমি একটা ছেলে ফ্রেন্ডকে ইউজ করে আমার কন্টেন্ট চেঞ্জ করতে পারি। তো এটা হচ্ছে এখন বর্তমান সময় হয় না যে একটা লোক ডাক্তার তার ওয়াইফও ডাক্তার হতেই পারে, দুজন সেম প্রফেশনে আছে। তো কন্টেন্ট ক্রিয়েশন বর্তমানে একটা প্রফেশন। তো ওই পারসেপশন থেকে আই হোপ যারা হচ্ছে ব্যাকডেটেড তারা শুধু এটা নিয়ে কথা বলবে, আর সবাই এটা কনজিউম করতেই পারবে। এখানে দুইটা বিষয়, যারা কাপল ব্লগ করতেছে ইথিক্যাল ম্যানার ঠিক রেখে, তারপর শালীনতা বজায় রেখে, ওদেরকে অবভিয়াসলি আইডল হিসেবে নেওয়া যায়। আবার যারা হচ্ছে উচ্ছৃঙ্খল কোনো অ্যাক্টিভিটিস করতেছে বা সমাজে নেগেটিভিটি ছড়াচ্ছে, তাদেরকে অবভিয়াসলি তারা ক্রিটিসাইজ করবে। ক্রিটিসিজমের অপশন তো আছে। তো আমরা যেটা ফলো করতেছি, আমরা ওইভাবে কখনো নেগেটিভলি ক্রিটিসাইজ হইনি, আমরা ওই লেভেল অফ স্ট্যান্ডার্ডটা মেনটেন করেই কাজ করি সবসময়। আমি ইতিপূর্বে একটা কথা বলেছি যে সোশ্যাল অ্যাওয়ারনেস বা হচ্ছে এডুকেশন, এটা হচ্ছে যারা যেমন যে টেক রিলেটেড কন্টেন্ট বানায় সে টেকনোলজি নিয়ে কথা বলবে, যে এডুকেশন রিলেটেড কন্টেন্ট বানায় তার ওর কন্টেন্ট আপনি এডুকেশন খুঁজবেন। এখন আমার সেগমেন্ট হচ্ছে এন্টারটেনমেন্ট, এখন এন্টারটেনমেন্ট সেগমেন্টে এসে আপনি এডুকেশন তো বুঝতে পারবেন না, তাই না? আমার সেগমেন্টটা তো বুঝতে হবে। তো তারপর আমাদের মাঝে মাঝে কিছু কন্টেন্ট এরকম থাকে যখন আমাদের যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স বা হতে পারে যে বর্তমানে এখন হাম নিয়ে জিনিসটা মানে একটা পাবলিক গণসচেতনতা তৈরি করা দরকার। তো এই পারসেপশন থেকে আমাদের দায়িত্ববোধ থেকে আমরা অনেক সময় আমাদের দায়িত্ববোধ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও বা অ্যাওয়ারনেসটা ভিডিও করছি। দ্যাট ডাজন্ট মিন যে আমার প্রত্যেকটা কন্টেন্টের মধ্যেই শিক্ষণীয় কিছু থাকতে হবে, কারণ আমরা এডুকেশনাল পারপাসে কোনো কন্টেন্ট করছি না। এটা কি পসিবল? না না না, এটা এইভাবে হয় না। বাট আমার ফ্রেন্ড সার্কেল মেনটেন করা এটা খুব স্বাভাবিক বিষয়। বাট প্রেম বিয়ের আগে পর্যন্তই ঠিক। ও এখন মোস্ট অফ দ্য টাইম খুব ব্যস্ত থাকে, যেহেতু বেবিকে সামলাতে হয়। ওই পারসেপশন থেকে অনেক ক্ষেত্রে ভিডিওতেও সে থাকে না। যার যে পার্সোনাল বিষয়। এখন আপনি সাপোজ একটা ক্রাইম করলেন, এখন আপনার জেলে নিয়ে গেছে, তো এটা নিয়ে আমার কি কোনো বলার এখতিয়ার আছে? অবভিয়াসলি না। তো এটা তার পার্সোনাল লাইফ, সে যেভাবে তার লাইফ লিড করবে ওই অনুযায়ী তাকে সাফার করতে হবে। তো এখানে আমি কি ব্যস্ততা নাই। প্রথম কথা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন লাইফে আসার মূল উদ্দেশ্যই যেন ওই যে ওই চাকরির জীবন, ব্যবসার লাইফ, ওই যে ব্যস্ততা, ওইটা থেকে যেন আমরা প্রেশার রিলিফ করতে পারি বা কোনো প্রেশার যেন না থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের কোনো ব্যস্ততা নেই। যেমন আমার কাছে সাপোজ একটা স্পন্সর আসলো, আমার ইচ্ছে করলো আমি এখন করবো, আমি করবো, আমার ইচ্ছে করলো না আমি এখন করবো। দ্যাট মিনস আমার ব্যস্ততা নেই। ফ্যান্সদেরকে আমি সবসময় একটা কথা বলি যে আমরা বরাবরই যে জিনিসটা চাই যে সবাই আমাদের জন্য দোয়া করবেন, কারণ মানুষের হচ্ছে ভালোবাসা এবং দোয়া এই জিনিসটা মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়, এটা আমরা মন থেকে বিশ্বাস করি। যারা এখন আসতে চাচ্ছে জাস্ট এটা মাথায় রেখে আসতে হবে, এখন এই ফিল্ডটা অনেক বেশি ডিফিকাল্ট। একটা সময় ছিল যেমন আমরা যখন ছিলাম আমাদের এত বেশি কম্পিটিটর ছিল না। তো এখন যখন দেখতেছে যে অনেকে কারি ডলার ইনকাম করতেছে, আমরা আমাদের সাকসেসফুল লাইফ শো করতেছি, ওটা দেখে অনেক মানুষই আসতেছে। তো একটা সেগমেন্টে যখন অনেক মানুষ আসে তখন কিন্তু কম্পিটিটিভ অনেক বেড়ে যায়, কম্পিটিশন অনেক বেশি থাকে। তো ওই মাইন্ডসেট নিয়ে আসতে হবে যে এখানে অনেক বেশি কম্পিটিশন হবে, আমাকে এখানে সাস্টেইন করার জন্য, সার্ভাইভ করার জন্য আমার ওই লেভেলের ধৈর্য থাকতে হবে।